নির্বাচন হচ্ছে একটা সিস্টেম। আজ থেকে ১৭ বছর আগে ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন নাটক ৪২০। এ ধারাবাহিকের মাধ্যমে দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছিল। সেই সিরিজটি দীর্ঘ বিরতি কাটিয়ে সিকুয়েল হিসেবে নতুন নামে নতুন রূপে আসছে বড় পর্দায়। আগামী ১৩ ডিসেম্বর ফারুকীর পরিচালনায় ৮৪০ বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। এই গল্পে বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। এছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বাড়ি মমসহ অনেকেই। সম্প্রতি অন্তর্জালে ৮৪০-এর ট্রেলার মুক্তির পর দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেলার দেখে অনেকেই বলছেন অনেক দৃশ্য এমনকি সংলাপেও হুবহু মিল আছে পতিত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে। ৮৪০ প্রসঙ্গে ফারুকী ফেসবুকে লিখেছিলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটা শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তির পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময় অন্তর্বর্তী সরকার থাকবে, তা না হলে এটা কোন সাহসে বানালাম। মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। জানা যায় ছবিয়াল প্রোডাকশন থেকে এটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ফারুকী নিজেই। ৮৪০-এর শুটিং হয়েছে রাজশাহী, নওগাঁ, ঢাকার দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রামের ফয়েজ লেক ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সিনেমা হলে মুক্তির পর আসবে ওটিটি ও টিভির পর্দায়। একটা লোক আমারে ভালোবাসলো না কেন মিল। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।